উমর ইবনে আব্দুল আজিজ সবে হোক একবার তার রহমতুল্লাহ আলাইহি। আজ তো আমরা তানো নাম শুনিয়া হলে রহমতুল্লাহ আলাইহি হইয়ার উমর ইবনে আব্দুল আজিজ। ও ভাই, ও যুবক, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার ইবতিদায়ী জিন্দগির হাল আপনারা জানেননি, জানি না আপনারা জানেন কি না। যদি জানেন তো পাল্লা আমি ইয়াদ করিয়া দিয়া। উমর ইবনে আব্দুল আজিজ ও খলিফার ও প্রধানমন্ত্রী যান শাসন আমল বাঘে আর ছাগলে এক গাঁটো ফানি খাইছেন। বাঘে ছাগলরে জাপটাইতো না, ছাগলে বাঘরে ডরাইতো না। সুবহানাল্লাহ জুড়ে খাও। ও উমর ইবনে আব্দুল আজিজের ইবতিদায়ী জমানা বড় বাদ আছিল। দিন দুনিয়ার কোনো খবর নাই। উমর ইবনে আব্দুল আজিজ জন্মগতভাবে খুব সুন্দর মানুষ আসলা, ঘুরিও না টকটকা, অত সুন্দর মানুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ। আর অপর দিকে মালও আসিল। কিতা আসিল? মাতরে ভাই কথা, মালর কোনো অভাব নাই, অত মাল আসিল উমর ইবনে আব্দুল আজিজর। মানুষও সুন্দর আর মালও আসিল, যার কারণে তাই বড় শৌখিন মানুষ আসলা। আমরা সিলেটি ভাষা এখন খালি পাইস আর পুষ, বুঝেননি আপনারা? জি, নমাজ রোজা আল্লাহ বিল্লার কুন্তার লগিত নাই। উমর ইবনে আব্দুল আজিজ খালি পুষ পাইছো গরম। আল্লাহ আকবার, হও একবার তা কোন আন্দাজা পুষ পাইছো গরম কইলাম তার তুলা কইলে এর একদিন বাজারে গেছেন আর তার নিজের এখন চাদর লইছেন পিন্দিবার লাগে, উড়িবার লাগে, শীতর চাদর। তখন তৎকালীন যুগর 800 দিরহম দিয়া এখন চাদর কিনছেন। আল্লাহ আকবার, হাজুরে খাও। কি যা টেকালা লইলে আর কি যা শৌখিন হইলে ও অত দামি চাদর কিনেন। উমর ইবনে আব্দুল আজিজ আসলাম ওলা। হায় 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 হায়, শুনলে রে যুবক আশ্চর্য যাইবা। উমর ইবনে আব্দুল আজিজের ইবতেদায়ী জমানা এরে তাই কোনোবা যদি সফরও যাইতা তাইলে 60টা উঠে, কয়টা উঠে? আমরা গোয়েনগাটি ভাষা এখন 3 কুড়ি। 60টা উঠে তান ভিআইপি ভিআইপি কাপড় চুপড় জামা কাপড় বইয়া লইয়া লইয়া যেত। কত সময় বাদে এক ড্রেস পাল্টাইতা, কত সময় বাদে এক ড্রেস পাল্টাইতা। 60টা উঠে খালি তান ভিআইপি ভিআইপি জামা কাপড় বইয়া লইয়া যেত কোনোবা সফরও গেলে। আল্লাহ আকবার, জুড়ে খাও। ও আন্দাজা পাইস পুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ এক সময়। আপনারা লাগানো এক সময় হায় হায় অত দামি দামি আতর লাগাইতা, খুশবু লাগাইতা, কারণ পয়সা আছে তো। এটা দামি দামি আতর কিনতে ইতা পয়সারে পয়সা মনে করছে না উমর ইবনে আব্দুল আজিজ। ওলা টেকা উড়াইছেন। ইয়া আল্লাহ, বাজারের জলদি ফুবর গল্লি যদি তাইন দেখতা তেরে ফৈসবর গল্লি মানুষের না হয় আতরের গ্রান লাগতো, মানুষে বুঝি লিতা আজ উমর ইবনে আব্দুল আজিজ বাজারও। আল্লাহ জুড়ে খাও। কিতাব বুঝেন ও তো দামি দামি আতর লাগাইতা। তাই যে দুবার গেছে কাপড় দিতা মানুষের নিয়ে ও দুবার গেছে কাপড় দিয়া কইতে এ রে উমর ইবনে আব্দুল আজিজের কাপড়ের লগে আমার কাপড় বানান দই রেবা। বলে তো কি তো হইব? বলে উমর ইবনে আব্দুল আজিজের কাপড়ের লগে যদি আমার কাপড় নেন যদি দো তে উমরের কাপড়ে যে বিআইপি বিআইপি আতর লাগাই ও তার গেরানি আমরা কাপড় হাসিরিব। আর আমরা এর বাদে দোয়ার বাদে ইস্ত্রি দিয়ে যে সময় দিবা যে ফিন দিমু এই সময় আমরা না কইয়া মু মু করিয়া আতরের গেরান লাগবো। আল্লাহ হাজুরে খাও। ও আন্দাজা পাইস পুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ তার টেকারে টেকা মনে করছেন না। আল্লাহ হাজুরে খাও। এরে কইলাম তার তুলা কইলে খালি মনে হয়ে যায় তা কইতাম নি। উমর ইবনে আব্দুল আজিজ যে বিয়া করছেন জান রে যে কইনা বেটি রে, ই কইনা বেটির নাম হইলে ফাতেমা, তার স্ত্রীর নাম কিতা? ফাতেমা। ইয়া আল্লাহ, তৎকালীন সময়ে আরবের জমিনও ফাতেমার মতন রূপসী সুন্দরী কোনো বেটি আসলা না। সবচেয়ে রূপসী আর সুন্দরী কন্যা আসলা ফাতেমা। ই ফাতিমারে কোনো বেটায় টেকার জঞ্জনানি আর পাইসপুষের জঞ্জনানি অন্য কোনো বেটায় বিয়া করতে পারছেন না। উমরও টিকসই। বেটির সাইর বাইয়েন বাদশা, বাবও বাদশা, দাদাও বাদশা, তুলা মাদে সামনে গেলে কই জামাইও বাদশা। আল্লাহ জুড়ে খাও। ও ফাতেমা, ফাতেমাও রূপসী সুন্দরী তাই জেলা পাইসপুষ ম্যাডাম আল্লাহ পাইসপুষ চলের। ইয়া আল্লাহ ও লাগেছে আল্লাহ বিল্লাহ ইতা কুন্তার লগিত নাই। সুলেমান ইবনে আব্দুল মালিক এক খলিফা, তাই অসুস্থ বেমার, রানিং প্রধানমন্ত্রী। তাই অসুস্থ হওয়ার বাদে তান্ডে দেখাত গেছেন রাজা ইবনে হিরা। গিয়া ইল্লে কইলা ওবা মরি যে দেয় কোন দিন যেটা কি দুনিয়া ছাড়িয়া মরার আগে ওলা একটা বালা কাম করিয়া যাও যার দ্বারা তুমি পরকালে মুক্তি পাও। আল্লাহ খবরে বা সুলেমান ইবনে আব্দুল মালিককে কইলা ঠিক আছে আমার বাদে আমি ওলা এক প্রধানমন্ত্রী বানাইমু, খলিফা বানাইমু, যেন আমার নিজের নফসেরও কোনো দখল নাই, শয়তানের কোনো দখল নাই। তান উপযুক্ত ফুয়াইন থাকা সত্ত্বেও সুলেমান ইবনে আব্দুল মালিককে ঘোষণা দিছেন আমার ফরর প্রধানমন্ত্রী হইতা উমর ইবনে আব্দুল আজিজ হোক পাইস পুশাল্লাহ। আল্লাহ জুড়ে খাও। দোস্ত আহবাব
টাটকা যুবক ওমর ইবনে আব্দুল আজিজের খান্দা যে সময় দেশের ক্ষমতায় আজিল, তাই যে সময় দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলা, পৃথিবীর 4 ভাগর 3 ভাগর প্রধানমন্ত্রী আসলা উমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার হাজুরে খাও। ও দায়িত্ব যে সময় তান খান্দা ইয়া ফেলল, প্রধানমন্ত্রী হয়ে গেলা উমর ইবনে আব্দুল আজিজ বাড়িতেই শোয়, বাড়িতে ইয়া ফাতেমারে ডাকন, চকুর পানি ফালাইন আর ফাতেমারে ডাকন, কইল ও ফাতেমা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাহাদুরি বাহবুদি, দুনিয়ার পাশপুষ মাল মাত্তা টাকা পয়সা সবকিছুর জঞ্জনানি দেখিলাইছি। ও ফাতেমা, ও আমার আদরের স্ত্রী ফাতেমা, সুযোগ আইছে সুযোগ, সেই সুযোগে কি আমি জান্নাত খামাইতাম না? জান্নাত কি আমি অর্জন করতাম না? আল্লাহু আকবার হাজুরে খাও। ফাতেমা দেখো আমার আদরের স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ, তুমি যদি এই সুযোগে যদি জান্নাত খামাইতে চাও তাইলে আমি কেন খামাই করব না? তুমি যেই পথে আমিও সেই পথে। আল্লাহু আকবার হাজুরে খাও। যে সময় বিবি মুহতারামা ফাতেমার যে সময় সম্মতি পাইলিলা, ওই সময় ওমর ইবনে আব্দুল আজিজ কইলা ফাতেমা আও, ও তান যত মাল আছে এই মালে বুঝে আমারে আমার মাওলার সাথে সম্পর্ক জড়ানি তাকে দূরে রাখলাও, এই মালে বুঝে আমার গুনার কাজে সহযোগিতা করলাও। অতএব সেই মাল আর রাখা যায় না, সেই মাল সেই মালিকের খুশনদির দায়, সেই মালিকরে সন্তুষ্ট করবার দায়। যেই মালিকরে কোনোদিন চিনছি না, জেলা মনে চায় বলা চলেছিলাম, সেই মালিকরে খুশি করবার লাগি মাল যা আসিল সারা মাল আল্লাহর রাস্তা সদকা দিলেছেন। সুবহানাল্লাহ হাজুরে খাও। ইয়া আল্লাহ, তান ভিআইপি ভিআইপি কাপড় সুফুলোর এটা গুদাম আছিল, বিরাট বড় গুদাম। কারণ 60টা উঠে সফরে যেতে মাল লইয়ে যেত, কাপড় লইয়ে যেত। ই বেটার কাপড়ের গোডাউন কিতা বুঝুন গুমনি আপনারা। ইয়া আল্লাহ, উমর ইবনে আব্দুল আজিজের সারা কাপড় সুফর এতিম মিসকিন গরিব গুরাবার মাঝে বাটিয়া দিলেইছেন। সুবহানাল্লাহ রে বাহ। আব উমর ইবনে আব্দুল আজিজের আগর মাল নাই, লিল্লাহ দিলেইছেন। যত খাবার সুবড় আছিল না সব খাবার সুবড় লিল্লা দিলেইছেন। রইছে মাত্র পাঞ্জাবি একটা। জুরে খাও কয়টা? আরো জুরে। অথচ তাই রানিং প্রধানমন্ত্রী, পাঞ্জাবি কটা? একটা। ইয়া আল্লাহ, ওলা বলা হইলা এর বার্তা কি ওমর এখন জুম্মার নমাজের খুতবা ওমর ইবনে আব্দুল আজিজ দেন, জুম্মার নমাজের ইমামতিও করেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ জুরে খাও। একদিন জুম্মার নমাজও দিতে দেরি হয়েছে, মানুষে মাতাইলে হুজুর কুচ্ছু বুঝলাম না, অন্যান্য দিন আপনি জুম্মার নমাজের সকাল আইন, আজ বড় দেরি করি আইলা, কি ব্যাপার? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আমার সাথীরা, আমার পাঞ্জাবি মাত্র একটা। কয়টা? আমার পাঞ্জাবিটা ময়লা যুক্ত হয়ে গেছে। আমার বিবি মুহতারামা ফাতেমা পাঞ্জাবিটা ধুইয়া দিলেছিলা, শুকাইতে দেরি হইছে বিদায় জুম্মার নমাজ হইতে দেরি হইছে। সুবহানাল্লাহ রে বাহ। ইয়া আল্লাহ, অত খাবার গেল কই, মাল গেল কই? পাঞ্জাবিত ময়লা দুইয়া দিছেন, হুকাইতে দেরি হইছে বিদায় জুম্মার নামাজে যাইতে দেরি হইছে। এর একদিন তাই বেমার পড়ছে। আর ওই সময় মসলমা ইবনে আব্দুল মালিক তান হালাবা সম্বন্ধিক তান্ডে দেখাত গেছেন, গিয়া দেখেন দুলাবাইর ভিন্ন বাবা হিসাবর ভিন্ন পাঞ্জাবি গু ময়লা। ও তান হামসিরা ফাতেমা বিনতে আব্দুল মালিকরে ডাক দিয়া কইলা, ও ফাতিমা, তুমিও দেখা যায় বাইসাবর লাখান হয়ে গেলে, আগর পাইসপুস নাই। আচ্ছা হি পাইসপুস থাকুক না, কমপক্ষে তো বাইসাবের ভিন্ন যে পাঞ্জাবি মহিলা অগুতা তো দুইয়া দিতে আসিল, আগুতা দুইয়া দেওয়ারও সময় নাইনি। ওলা আল্লাহ বিল্লাহ করাত লাগছনি। আল্লাহ হাজুরে খাও। ফাতেমা ডাক দিয়া, ও মুসলমা ইবনে আব্দুল মালিক আমার ভাই, পাঞ্জাবি দেওয়ার মতন সময় আমার হাতও আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ভাইসাব ওমর ইবনে আব্দুল আজিজের পাঞ্জাবি ধুইয়া দিলেন, আর পাঞ্জাবি নাই, শুকাইতে সময় যে বিলম্ব হইব, দেরি হইব, এই সময়টুকু উদ লাগায় টাকা লাগবো, জনগণের খবর হইতে ব্যাঘাত ঘটিব, ও কারণে তোমার ভাইসাবে পাঞ্জাবি ধুইয়া দিতে দেন না, ময়লা পাঞ্জাবি লইয়া চলেন। এত সত্ত্বেও জনগণ তাকে বিচ্ছিন্ন না, জনগণের পাশে থাকেন। আরো জুড়ে হন না কথা সুবহানাল্লাহ। আর আমরা যেটা টাউটার বাটফার রে বুট দিয়ে এমপি বানাই, ইগুনতে ডাকাত গিয়া হুতন, রিসুটো গিয়া নাস্তা করুন, আর আমরা ভানিয়ে মরিয়ার আর ভাই খাইয়া মরিয়ার না আনা খাইয়া মরিয়ার মহা প্লাবন আইলেও আমরার খবর গুমনি। আপনারা ও তারে আবো বুট দিতাইনি, এমা তো না তারে বুট দিও না। গুসা করছেন আমার মাথে।
উমর ইবনে আব্দুল আজিজ একদিন বাড়িত গেছেন, বাড়িত যাওয়ার বাদে বাচ্চাইনতে তান্ডে দেখিয়া রুমাল দিয়ে ওলা মুখ ঘুরি নিছেন। ফাতেমারে উমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া জিজ্ঞেন, ও ফাতেমা, কি ব্যাপার আমার কলিজার টুকরা সন্তানগুলি আমি আব্বারে দেখার বাদে মুখ কান রুমাল দিয়ে ঘুরি লাইলা? ফাতেমার ডাক দেখো, আমার মধুর রাতের সঙ্গে আদরের দুলাল উমর ইবনে আব্দুল আজিজ, আজকে তোমার কলিজার টুকরা জাদু হলে সন্তানের সকালবেলা রুটি খাইবার মতন তরি তরকারির ব্যবস্থা নাই, মাছ গুস্তর ব্যবস্থা নাই, তরি তরকারির ব্যবস্থা নাই, আলু ডালির ব্যবস্থা নাই, খাসারি ডাইল সানার ডাইলের ব্যবস্থা নাই, কুচ্ছু ব্যবস্থা না থাকায় আজকে সকালে তোমার কলিজার টুকরা জাদু হলে রুটি খাইছেন খাসা পিয়াজ দিয়া। আল্লাহু আকবার, খান জুড়ে খাও। হায় হায়, আগর উমর ইবনে আব্দুল আজিজের বিএপি খানি নাই, দান দক্ষিণা করিয়া মাল সামানা দান দক্ষিণা করিয়া ও আন্দাজা হালো গিয়া পৌঁছিছেন আল্লাহর ডরে আর বয়ে। ইয়া আল্লাহ, বাচ্চানতে রুটি খাইছেন খাসা পিয়াজ দি। ফাতেমা, এখন আপনি সুগন্ধিরে বড় পছন্দ করেন, এখন আপনার সন্তানে আপনারে দেখিয়া রুমাল দি মুখলা ঘুরিছেন, আপনার নাকো গিয়া খাসা পিয়াজের যদি গন্ধ লাগে আপনার কষ্ট হইব, কষ্ট হইতো না করি আপনার সন্তানে রুমাল দি মুখলা ঘুরিছেন। আল্লাহু আকবার, হাসুরে খাও। ওমর ইবনে আব্দুল আজিজের সন্তান হলে ডাক দেখুন, আমার বাবারা, আমার কাছে দুইটা রাস্তা আছে, আমি অবৈধভাবে মাল খামাইতে চাইলে পারমু, কিন্তু কাল কিয়ামতের দিন আটকিমু, মাথা না তুলে ঠিক কিনা? অপর রাস্তা হইল জান্নাতের। আমার সন্তানেরা, যদি আমি তোমাদের লাগি উপযুক্ত খাবার দাবারের সুযোগ সুবিধা দিতাম পারি আর না, তোমরাও যদি সবর করো আমিও যদি সবর করি, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, আল্লাহ সবরের বিনিময়ে পরকালে জান্নাত দিবা, জান্নাত। ওলা চলো, খাও খাসা পিয়াজ দিয়ে, কোনো বাধা নাই, সবর করো, পরকালে গেলে আল্লাহ খাওয়াইবা। সুবহানাল্লাহ, খাও একবার। তুলা আউগাই যাই, আউগাইলাম তে মত আসেনি আপনার আর? এরে উমর ইবনে আব্দুল আজিজ বেমার করছেন। হো মেসাব, যে মেসাবে প্রস্তাব দিছিলা বালা প্রতিনিধি খলিফা বানাইবার লাগি, প্রধানমন্ত্রী বানাইবার লাগি, ও মেসাব গেছেন তান্ডে দেখা। যাওয়ার বাদে উমর ইবনে আব্দুল আজিজ যে চকুর পানি ফালাইতিরা আর খান্দিতিরা, খান্দিয়া কইন, ও রাজা ইবনে হিরা, আপনি আমারে কিছু নসিহত করো, আপনি আমারে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমি উমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে মারা যাওয়ার বাদে বালা মুআমালা খান করেন। সুবহানাল্লাহ, খবরে ব্যাপারটা খান্দিতিরা যৌবন কালো কিলা দিন খাটাইলা, এলা যাইতাম কিলা হিন যাওয়ার বাদে আল্লাহ কিতা মুআমালা করিবা দেখরাইনি। আগর উমর রইছেন নি মাথইন না, ই দিন ফাল্টাইলা খে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ও দোস্ত হাবাব, খান্দি কয়, ও রাজা ইবনে হিরা, আমি আমার ঔদয়টা নয়ন দিয়া দেখলাম সুলেমান ইবনে আব্দুল মালিক প্রধানমন্ত্রীর যে সময় কবর রাখা হয়, মাথার সামনের ফেসবুক হরি দেওয়াইছে ডিল করি, আর ও সময় আচানক মুখে তাকিয়া কাপড় হরি গেছে। সুলেমান ইবনে আব্দুল মালিক, আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ানোর খবর তোয়ার বাদে ফেসবুক ডিল করে দেওয়া হয়েছে। মানুষ আসলে ঘুরিয়া না টকটকা চাইয়া দেখি খবর তৈতে না তৈতে লগা লগ চেহারা খালা টিকির চালি হয়ে গেছে। আল্লাহ জুড়ে খাও। আমার ইবনে আব্দুল আজিজ ও কথাটা মনে করিয়া চকুর পানি ফালাই নার খান্দনার হন। এবারে আমিও প্রধানমন্ত্রী, আমার ফালা, ও রাজা ইবনে হিরা, জানি না আল্লাহ আমার সঙ্গে কিতা মুআমালা করবা। আল্লাহু আকবার, জুড়ে খাও। ওই এখন ও রাজা ইবনে হিরা, সুলেমান ইবনে আব্দুল মালিক যাই না আমারে প্রধানমন্ত্রী বানাইছেন, তাই ইন্তেকালের বাদে গুসল উসল করাইয়া জানাজা পড়তাম, মাঠে নেওয়া হয়েছে। আর ও সময় খোলারও খেরুত তোয়া সুলেমান আব্দুল মালিকের লাশ আমিও দেখছি। জানাজাত প্রধানমন্ত্রী জানাজাত বহুত মানুষ শরীক হয়েছেন, হকলে দেখছেন সুলেমান আব্দুল মালিকের লাশে খোলারের ভিতরে তোর এখাবা আরম্ভ করছে। পিছন তাকে মানে কইলা দেখো চাই আমরা প্রধানমন্ত্রী জীবিত না গীতা, মনে হয় আমরা মরা মনে করিয়া গুসল উসল করাইয়া আই নিছি, মনে হয় মরছেন না জিতা। আমি উমরে কইলাম হেন্ডে কবর তোয়ার বাদে আল্লাহর আযাব আর গজব আইছিল, এন্ডে দুনিয়ার থাকতে আইলো না গীতা, জলদি জানাজা করো আর জলদি দাফন করো। আল্লাহু আকবার, হাজুর রাখো। ওমরাও দুই প্রধানমন্ত্রীর মৃত্যুর পরবর্তী অবস্থার কথা ভাবিয়া তারে চকুর পানি ফালাই নার খান্দন আর রাজা ইবনে হিরা, এবারে আমার ফালা, জানি না আল্লাহ পাকে আমার সঙ্গে কিতা মুআমালা করবা। আল্লাহু আকবার, হাজুর রাখো। ও আমার কলিজার টুকরা যুবক, আমার কথা শেষ। এই যে পরিবর্তন মরার দ্বারা কি হইল দেখো, সেই ওমর ইবনে আব্দুল আজিজও মারা গেল। মারা যাবার বাদে গুসল উসল করাইয়া জানাজা পড়িয়া কবরের দ্বারও আনছেন, তান্ডে দাফন করতা। খেরুত হইছেন তিনজন লাইমছেন, তার লাশ কবরত হইতা। ঠিক সেই সময়ে উপরে তাকিয়া বাতাসও নাই, কুন্তা নাই, উপরে থেকে একটা খাদ্য টুকরাইয়া পড়ছে। আল্লাহু আকবার, হাজুরে খাও।
মানে কইলা হায় হায় অত বাল্লা প্রধানমন্ত্রী খলিফা উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন মানে খালি খান্দিতরা ইনো খেয়ে যে ফিরিতি মারাইতার ডং করতার ওবাই উপরে থাকি না কোনো কাগজ ছাড়তা ইলা সাহস খাওয়ার নাই কারণ হকলে এত ভালো মানুষ উমর ইবনে আব্দুল আজিজ মারা যাওয়ায় হকলে খান্দিতরা আল্লাহু আকবার হাজুরে খাও কবির ভাষায় কবি হন ইজা ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনা আদম বাকিয়া ওয়ান নাসু ফি হাওলিকা ইয়াযহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা কাই তাকুনা ইযা বাকাও ফি ইয়াউমি মাউতিকা দাহিকাও ওয়া মাসরুরা যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহু আকবার হাজুরে খাও উমর ইবনে আব্দুল আজিজের মতন ভালো মানুষ মারা যাওয়ায় সবে খান্দিতিরা কেউ যে উপরে দিয়ে খাদ্যর টুকরা ছাড়তো এমন মন মানসিকতা খাওয়ার নাই কি খাদ্যর টুকরা বললো মানে হলে উঠো ইয়া আল্লাহ ও কাগজ টুকরা ও খবর থেকে বার করলা বার করে হলে মেলাও চাই কিতা আছে বার করিয়া দেখুন খাদ্যর টুকরা 2টা লাইন লেখা কয় লাইন অত জুড়ে কথা কয় লাইন প্রথম লাইনও লেখা বিসমিল্লাহির রহমানির রহিম বাদর লাইন আরবি লেখা হাদা বারাআতুম মিনাল মালিকিল আজিজিল আল্লাম লিআবদিহি উমর ইবনে আব্দুল আজিজ মিনান নার প্রথম লাইনও বিসমিল্লাহ লেখা বাদর লাইনও লেখা মালিকিল আজিজিল আল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তান গোলাম উমর ইবনে আব্দুল আজিজের লাগি চিরস্থায়ী ভাবে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নামা আরো জুড়ে হন একবার সুবহান দেখো দেখো অতিল কাল্লাইয়ামু নুদাবিলুহা বাইনান নাস আমি মানুষের দিন পরিবর্তন করতাম পারি ওমরের দিন কেমনে পরিবর্তন করলাম দুনিয়ার মানুষের সাক্ষী বানাইলাম ওমর ইবনে আব্দুল আজিজ জান্নাতি বলিয়া সুবহানাল্লাহ একবার ও কারণে আমি যুব সমাজের দিল থেকে দোয়া করি যে কোন সময় এটা যুব সমাজ ভালো হইব আমরা জানি না এটা যুব সমাজ যদি ভালো হয়ে যায় ওমার মতন হইব আল্লাহ তাআলা আমরা জীবনের পরিবর্তন ঘটাইয়া দুকা আমরা আল্লাহ ভালো বানাইয়া দুকা হকলে জুরে জুরে কথা আমিন হান হুকা আরো জুরে হয় না আমিন মহব্বতে আমার আল্লাহুম্মা আমিন ওলা জীবন গড়িয়া তুলবার লাগি এইসব মাদ্রাসা কিতা বুঝুন ইটা মাদ্রাসা রইতো না বন্ধ হয়ে যেত খার খার মত আট খান উঠৌকা কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট।